রবির পরিবার। এটা হলো পত্নী দুর্গা আর মা পদ্ম। রবির মা বহু বছর ধরে অসুস্থতার কারণে বিছানায় শুয়ে থাকেন। দেখো মা, আজ তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে বাহ, কাঁচা আম! এটা তুই আমার জন্য এনেছিস না বৌমার জন্য? তুমিও না মা, তুমি কাঁচা আম পছন্দ করো, তাই তো তোমার জন্যই নিয়ে এসেছি। রবি একজন ট্যাক্সি ড্রাইভার, আর আজ রবি নিজে একটা ট্যাক্সি কিনল। দুর্গা ট্যাক্সির পুজো করছিল। দুর্গা নারকোল ফাটালো। আরে আরে আরে, সাবধানে, দেখো আবার কাজ ভেঙে ফেলো না। তুমিও না। আচ্ছা ছাড়ো, চলো ট্যাক্সি করে কোথাও ঘুরে আসি। রবি আর দুর্গা ট্যাক্সিতে করে ঘুরতে বেরোলো। ট্যাক্সি চালানোটা খুব কঠিন কাজ, তাই না? একেবারেই না, খুব সহজ কাজ, তুমিও চালাতে পারো। না বাবা না, লোকেরা কি সব বলবে আমাকে। এটাই যে আমি তোমাকে গাড়ি চালানো শেখাচ্ছি। আচ্ছা এই দেখো, একে বলে স্টিয়ারিং, আর বা পায়ের নিচে অ্যাক্সেলেরেটর, যাতে গাড়ির স্পিড বাড়ে। রবি দুর্গাকে গাড়ি চালানো শেখাতে লাগে। রবি দুর্গাকে এক ফাঁকা রাস্তায় নিয়ে গেল আর ও দুর্গাকে ড্রাইভিং সিটে বসিয়ে দিল। দুর্গা ভয় পাচ্ছিল। ধীরে ধীরে রবি দুর্গাকে গাড়ি চালানো শিখিয়ে দিল, আর কিছুদিন পর দুর্গা গাড়ি চালাতে শুরু করলো। রবির ছোট্ট পরিবার নিয়ে খুশিতে দিন কাটাচ্ছিল। কিন্তু একদিন রবি রাস্তা পার করছিল, তখন এক ট্রাকের ধাক্কায় রবি আহত হল। রবি এখন চলতে ফিরতে পারে না। রবি আর দুর্গার দুঃখের দিন শুরু হলো। কিছুদিন পরে রবিকে বাড়িতে নিয়ে আসা হলো, কিন্তু রবির কিছুই করার শক্তি ছিল না। এটা তুমি কি করলে ভগবান? এবার আমার পরিবারকে কে খেয়াল রাখবে? তুমি একটু শান্ত হয়ে যাও। সন্ধ্যাবেলায় আমার মনে হচ্ছে ট্যাক্সিটা এবার বিক্রি করতে হবে। কিছুদিনের জন্য খরচা তো চলবে। না না, তাহলে কি করবে? আমি ট্যাক্সি চালাবো। কিন্তু তুমি আমাকে গাড়ি চালানো শিখিয়েছিলে না? কিন্তু তুমি পরিবার সামলাবে, আবার গাড়িও চালাবে। সব কিছু ঠিক হয়ে যাবে। পরের দিন থেকে দুর্গা রবির ট্যাক্সি নিয়ে চালাতে বের হলো। ও প্যাসেঞ্জারদের সঠিক জায়গায় পৌঁছে দিত, আর টাকাটাও রোজগার করছিল। সারাদিন ট্যাক্সি চালানোর টাকা দিয়ে দুর্গা চাল, ডাল আর স্বামী ও শাশুড়ির জন্য ওষুধ কিনে নিয়ে আসতো। তারপর বাড়ি ফিরে ঘরে সব কাজকর্ম একাই করত। ট্যাক্সি চালানো বউ তার ভেঙে পড়া পরিবারকে আবার বাঁচিয়ে তুলল।